তাহলে আজকে প্রথম কোথায় হাত দেওয়া দরকার? সংস্কার, আপনি কি সংস্কার করছেন? এই কাটাছিড়া করে এই একটু সাইজ বাইজ করলে আজকে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো গুন্ডা বাহিনী, সমস্যা হলো কালো টাকা, সমস্যা হলো দলীয় প্রশাসন, সমস্যা হলো বৈদেশিক শক্তির, আধিপত্যবাদী শক্তির কালো টাকার ছড়াছড়ি বা দালালদের এই কুচক্র। তাহলে এই সমস্ত কিছু মুক্ত হওয়ার জন্য দরকার হচ্ছে আগে জনগণকে প্রস্তুত করা। আর সেই জন্য মূল বিষয় যে আজকের এই স্থানীয় না জাতীয় নির্বাচনের আগে প্রশ্ন হচ্ছে যে এই মৌলিক পরিবর্তন যদি করতে হয়, সেই ৭১-এর যে চাহিদা ছিল, মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আদৌ বাস্তবায়িত হয় নাই। সেই সময় যে সংবিধান করা হয়েছিল, সেই সংবিধানের আলোকে এই ৫৩ বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে, কিন্তু কোনোদিন সুষ্ঠু কিছুই প্রতিষ্ঠা পায় নাই। কাজেই আপনি রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, তার চেয়ে আমি মনে করি সকল কিছু বাদ দিয়ে নতুন করে কি করে এই ২৪-এর স্বপ্নের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা করা আমাদের আগে প্রয়োজন। আর সেই যদি হয়, তাহলে এখন দরকার হচ্ছে একটি রেফারেন্ডাম, যে আমরা কি চাই। আমরা কি সেই পুরাতন রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই হাবুডুবু খেয়ে ওইখান থেকে কিছু অর্জন করতে চাই, আবার আরেক স্বৈরাচারকে ক্ষমতা আনতে চাই, আরেক সেই আধিপত্যবাদের দালালদেরকে ক্ষমতা আনতে চাই? না, আমরা এই যে ত্যাগের বিনিময়ে আমরা 2024-এ যে স্বপ্নের ভিত্তিতে যে পরিবর্তন হয়েছে তার ধারাবাহিকতা রক্ষার জন্য সকল কিছুকে অর্থাৎ বরবাদ করে, বাতিল করে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি ট্রানজিট গভর্নমেন্ট, এখন যে সরকার আছে সেইটাকে আরো সংশোধন করে কিভাবে করা যায় সেই জন্য আমি মনে করি চিন্তা করা প্রয়োজন। কাজে আমি